কৈলাসহরে নির্মাণাধীন যুব আবাস পরিদর্শন মন্ত্রী টিঙ্কু রায়ের চলতি বছরেই উদ্বোধনের সম্ভাবনা। কৈলাসহরের দুর্গাপুর এলাকায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে ২০০ শয্যার অত্যাধুনিক যুব আবাসের নির্মাণ কাজ। বৃহস্পতিবার দুপুরে এই নির্মাণ কাজ সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা এল দারলং সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ২০২৪ সালের মহাষষ্ঠীর দিনে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। বর্তমানে কাজ প্রায় শেষের পথে এবং চলতি বছরের শেষ দিকেই এটি উদ্বোধন করা হতে পারে। প্রকল্পের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা আরও বৃদ্ধি করা হচ্ছে, কারণ মূল ভবনের পাশাপাশি সীমানা প্রাচীর ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়াও ভবনের ভেতরে একটি নতুন কনফারেন্স হল তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, এই চত্বরেই ১০০ শয্যার একটি কর্মরত মহিলা হোস্টেলের কাজও চলছে। মন্ত্রী বলেন, আগে যুব আবাস বলতে শুধু আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসকেই মানুষ চিনত, কিন্তু বর্তমান সরকার জেলা স্তরেও এই পরিষেবা পৌঁছে দিচ্ছে। আমবাসার পর এবার কৈলাসহর ও উদয়পুরেও দ্রুত এই পরিষেবা চালু হতে যাচ্ছে। ঊনকোটি জেলার কৈলাসহরে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা যুব আবাস তৈরি হোক। আর যুব আবাস বলতে আমরা বুঝতাম যে আগরতলা ভগৎ সিং, এছাড়া রাজ্যে কোথায় কোনো যুব আবাস এইরকম ছিল না। বর্তমান সময়ে আপনারা জানেন যে ধলাই জেলাতে আমবাসাতে অলরেডি একটা যুব আবাস আমরা উদ্বোধন করে নিয়েছি। মধুসূদন সাহা যুব আবাস, সেটার নামকরণ করা হয়েছে এবং সেটা উদ্বোধন হয়েছে। এবং ইতিমধ্যে দুটো যুব আবাস, একটা উদয়পুর এবং একটা কৈলাসহরে কাজ চলছে। আমরা আশাবাদী এই বছরের শেষ সময় অর্থাৎ অক্টোবর নভেম্বরের মধ্যেই কমপ্লিট হবে, এটাকে আমরা উদ্বোধন করতে পারবো। এবং এটা হলে পরে আমাদের ঊনকোটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যে সমস্ত খেলাধুলা হয় রাজ্যভিত্তিক, গোটা রাজ্য থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, বর্তমান সময়ে আমরা রাজ্যভিত্তিক কোনো টুর্নামেন্ট করলে ছেলেমেয়েদেরকে রাখার খুব সমস্যা হয়। আপনারা জানেন বর্তমান সময় পদ্মজং যে ফুটবল আমরা করেছি, গোটা উত্তর পূর্বাঞ্চল সহ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো দল এসে তাদেরকে রাখার কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা যদি এই যুব আবাসটা কমপ্লিট হয়ে যায়, থাকা এবং তাদেরকে রাখার সমস্যা আর হবে না। এবং এখানে একটা কনফারেন্স হলও ছোট থাকবে, যেখানে মিটিং আড্ডা এগুলোও করা যাবে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। কত টাকা ব্যয় হচ্ছে? আর দেখতো ২০ কোটি টাকার কাছাকাছি সেটাকেই ব্যয় ধরেই কাজ শুরু হয়েছে, কিন্তু আরও অনেকগুলো এডিশন কাজ হবে, বাউন্ডারি হবে এবং এটার সৌন্দর্যায়ন যেগুলো দরকার সেগুলো হবে। আপনারা পাশেই দেখছেন একটা ওয়ার্কিং ওমেন হোস্টেলও হচ্ছে, সেখানেও প্রায় ১০০ জন মহিলা, ১০০ মহিলাদের থাকার মতো একটা ওয়ার্কিং ওমেন হোস্টেল হচ্ছে। তো কৈলাসহরে অনেকগুলো নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে।